মহামারী পট। এই পট দেখেই যেন গায়ে কাঁটা দেয়। দুর্গা নবমীর মধ্য নিশীতে বাঁকুড়া জেলার জামকুড়ির রাজরাজেশ্বরী মন্দিরে নিভৃতে এই পটেই পূজিতা হন মহামারী দেবী। শোনা যায়, মল্লভূমে কলেরা মহামারীর প্রকোপ থেকে বাঁচতে স্বপ্নাদেশে এই মহামারী পট আঁকা হয়। জনশ্রুতি যে শিল্পীও নাকি মারা যান পট আঁকার পরে। সময়ের ভারে জরাজীর্ণ সে পট পুনর্নির্মাণে কোনো শিল্পী আর সাহস করে এগিয়ে আসেননি এ যাবৎ। এগিয়ে এলেন এক মহিলা। এশিয়ান পেইন্টস শারদ সম্মান বিপ্লব পুজোয় আজ রয়েছে সেই ব্যতিক্রমী লোকশিল্পী কৃপাময়ী কর্মকারের সাহসী শিল্প চর্চার কথা। কৃপাময়ী বাস জঙ্গলে ঘেরা বাঁকুড়ার বনবীর সিংহ গ্রামে। বনবীর সিংহ গ্রামের কর্মকার পরিবার বংশ পরম্পরায় জামকুড়ি রাজরাজেশ্বরী মন্দিরের দুর্গাপট এঁকে আসছেন। জামকুড়ির রাজ পরিবার যখন সেই রহস্যে ঘেরা জীর্ণ মহামারী পট পুনর্নির্মাণের জন্য কৃপাময়ীকে অনুরোধ করেন, অমঙ্গলের সমস্ত আশঙ্কা দূরে সরিয়ে 2011 সালে এটি নতুন করে আঁকেন তিনি। কৃপাময়ীর সৃষ্টি এই নতুন পটেই এখন জামকুড়িতে পুজো হয়। এভাবেই মাঝডিহা গ্রামের মহাপাত্র পরিবারের 450 বছরের এক পুরনো দুর্গাপট কৃপাময়ী নতুন করে আঁকেন। বাংলার পট থেকে আলপনা, ব্রতপুতুল, গ্রাম বাংলার চলিত ছড়া, এই সব কিছু নিয়ে কৃপাময়ীর নিঃশব্দ চর্চা যেন বাংলার লোকশিল্পরই জয়গান গায়। কৃষ্ণ সাধ ছিল মনে, আনমনে চেয়ে থাকি যমুনার